মানুষের জীবন, প্রাপ্তি এবং অপ্রাপ্তি দুটো নিয়ে মানুষের জীবন। আমরা আমাদের জীবনে অপ্রাপ্তিকে পাওয়ার জন্য আমরা সর্বনিয়তেই আমরা ঠিকই কষ্ট পরিশ্রম করে থাকি, এবং সেই অপ্রাপ্ত বিষয়টাকে পাওয়ার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি। এবং সর্বোপরি সময় দেখা যায় যে আমরা মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে যাই, মানসিকভাবে অসুস্থ হয়ে যায় না পাওয়া বিষয়টাকে পাওয়ার জন্য। আমরা স্বাভাবিক গতিতে উন্নত হওয়ার জন্য কিংবা আমাদের অপ্রাপ্তি গুলো অর্জন করার জন্য আপনি পরিশ্রম করবেন, ঠিক আছে, কিন্তু সেই অপ্রাপ্তিটা পেতে গিয়ে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই এবং মানসিকভাবে বিপদগ্রস্ত হই, সেটা কিন্তু আমাদের আহ ফলাফলের উল্টোটা হয়ে যেতে পারে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আমরা অনেকেই না পাওয়া জিনিসটাকে পাওয়ার জন্য অনেক কিছু করি, কিন্তু আমরা একটিবারের জন্য ভাবি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন, অর্থাৎ যে নিয়ামতটি আপনার কাছে বর্তমানে মওজুদ আছে, সেটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেটার জন্য শুকরিয়া আদায় করি না। অথচ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সেটা আমাদেরকে অনেক দিয়েছেন। আমাদের উচিত সেটার উপরে একটা শুকরিয়া আদায় করা এবং ধীরে ধীরে আরো কিছু পাওয়ার জন্য প্রয়াস রাখতে পারেন। কিন্তু আমরা যেভাবে ব্যাগতিক হারে আমরা না পাওয়ারটাকে পাওয়ার জন্য যেটা আমরা ছুটে চলছি, আমরা যেটা পেয়েছি সেটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, সেটা কিন্তু আমরা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আত্মার প্রশান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের প্রাপ্ত বিষয়ের উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন সেটার উপর আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দয়া করেছেন, মায়া করেছেন, এবং আল্লাহ আমাদের উপর যে করুণা দিয়েছেন সেটা কখনো শেষ হওয়ার নয়। আসুন আমরা যা পেয়েছি সেটাতেই আমরা সন্তুষ্ট থাকি এবং যেটা পেয়েছি সেটার জন্য স্রষ্টার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ আমাদের সকলকে, সকলের জীবনকে সুন্দর করুক।